প্রিয় ইসলামিক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই আমার প্রশ্ন করেছে যে কোনো গ্রামে যদি একই কবরস্থানে সুন্নি, শিয়া, রাফিজি, খারিজি, দেওবন্দি, তাবলিগি জামাতের মানুষ যদি সে কবরস্থানে মাদফুন হয়ে থাকে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারীরা সেখানে যে ইসালে সওয়াবের উদ্দেশ্যে ফাতিহা করার জন্য যাবে, তো সে কবরস্থানে যাওয়া যাবে কি না এবং সেখানে যে কীরকমভাবে জিয়ারত করবে, এটা একটা প্রশ্ন এক ভাই আমার করেছে। আসেন তাকে আমি জবাব দিই। সর্বপ্রথমে আমি বলি, যেখানে এরকম ধরনের কবরস্থান রয়েছে, তো সর্বপ্রথমে ফাতিহা করার জন্য যাবে। যাওয়ার পরে নিয়াত এটাই থাকবে, যেখানে যিনারা মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী রয়েছে তাদের জন্যই ফাতিহা করার জন্য যাবে, ইসালে সওয়াব পৌঁছানোর জন্য যাবে তাদের নামে। এবং যারা ওই খারিজি, তাবলিগি, ওয়াহাবি, দেওবন্দি যদি সেই কবরস্থানে মাদফুন হয়ে থাকে, তাদের ইসালে সওয়াবের জন্য যাবে না। কেন? যে দ্বীনের গুস্তাখ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে তারা মানে না, তারা কাফির ও মুরতাদ, এই জন্য তাদের উদ্দেশ্যে তাদের নিকটে ফাতিহা ইসালে সওয়াব করা যাবে না। এই জন্য যে তাদের আকীদা ঠিক নয়, তাদের নামে ফাতিহা করা যাবে না, নাজায়েজ ও হারাম। কিন্তু যেহেতু ওই কবরস্থানে সুন্নি সহিহুল আকীদাও রয়েছে, তো তাদের নামে ফাতিহা করার জন্য যাওয়া যাবে এবং নিয়ত এটাই করতে হবে যে আমি ফাতিহা করতে এসেছি মুসলিমার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারীদের জন্য। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। মানে যে ব্যক্তি মাইয়াত, ওই ব্যক্তি যার আকীদা ঠিক নাই, তার না নামাজে জানাজা পড়া যাবে, না তার কবরে পাশে দাঁড়িয়ে ফাতিহা করা যাবে। এই জন্য যে তারা আল্লাহ রসুলের বিরোধিতা করে, আল্লাহর নবীকে মানে না এবং আল্লাহর হাবিবের কথা মতো চলে না, গুস্তাখে নবী তারা। ওই জন্যে তাদের কবরে যে ফাতিহা করা যাবে না। অর্থাৎ এই মাসআলা থেকে একই কথাই বুঝতে পারা গেল, যদি একই কবরস্থানে কয়েক মাযাহিবের মানুষ যদি সেখানে মাদফুন হয়ে থাকে, তাহলে নিয়ত এটাই করে যেতে হবে যে আমি ওই কবরস্থানে আজকে যাচ্ছি ইসালে সওয়াবের উদ্দেশ্যে, জিয়ারত করার উদ্দেশ্যে। তো আমি সেখানে যে আমি ওই নিজের মুসলিম, নিজের আকীদার যে মান্যকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনারা মান্যকারী, তাদের ফাতিহা করার জন্য, তাদেরকে ইসালে সওয়াব করার জন্য আমি যাচ্ছি, না ওই দেওবন্দি, তাবলিগি, রাফিজি যারা রয়েছে তাদের জন্য আমি যাচ্ছি, সেটা নিয়াত করতে হবে না। কেন? এখনই আমি কোরআন থেকে আয়াত তুলে ধরেছি, যে আয়াত আপনাদের সম্মুখে রাখলাম, বললাম যে না তাদের নামাজে জানাজা পড়া যাবে, না তাদের কবরের পাশে দাঁড়ানো হবে। কিসের জন্য দাঁড়ানো হবে না? যে তারা নবীর গুস্তাখ, তারা নবী মুস্তাফাকে মানে না, তারা নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়বকে মানে না, তারা বদমাযহাব গুমরাহিতে রয়েছে এবং তারা মুরতাদ রয়েছে, কাফির রয়েছে। আর কাফির ব্যক্তির নামাজে জানাজা, কাফির ব্যক্তির নামাজ এবং তার কবরের পাশে দাঁড়ানো নাজায়েজ ও হারাম রয়েছে। এটা কোরআন থেকে বর্ণনা, কোরআন থেকে বলা হয়েছে, এটা আমি বলছি না, পবিত্র কোরআনে বলছে। প্রিয় নাজরিন, তাহলে বুঝতে পারা গেল যে যদি কবরস্থানে অনেক ধরনের মাযহাবের মানুষ মাদফুন হয়ে থাকে, তাহলে নিয়ত এটাই থাকবে যে আমরা সুন্নি সহিহুল আকীদার মৃত্যু ব্যক্তির জন্য আমরা জিয়ারত করার জন্য যাচ্ছি, তার নিকটে যে দোয়া করে চলে আসতে হবে। আল্লাহু আ'লামু বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।